হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সান্দাকফু ট্রেক নিয়ে আলোচনা করব। সান্দাকফু কীভাবে যাব, কতটা খরচা, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো দেখতে থাকো। প্রথমেই বলি, তোমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে চলে আসতে হবে নিউ ওয়েস্ট বেঙ্গলের নিউ জলপাইগুড়ি, অর্থাৎ এনজিপি স্টেশনে। সেখান থেকে যাত্রা শুরু হবে। সেখান থেকে তোমাদের গাড়ি করে বা বাসে করে তোমরা মানেভঞ্জন আসতে পারো, বা শেয়ারিং ক্যাব সব থেকে বেশি বেটার। আমরা ওই সাইডটাই গেছিলাম, শেয়ারিং ক্যাবে করে পুরোটাই ঘুরেছিলাম। ধরছে 2000 সালটা হচ্ছে 2000। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি মিরিক হয়ে, পশুপতি মার্কেট হয়ে মানেভঞ্জের উদ্দেশ্যে। আমরা নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা স্টার্ট করেছিলাম 9টার দিকে। মাঝে গাড়ি খারাপ হয়ে যায়, আমরা একটু রেস্ট নিয়ে সেখান থেকে আবার যাত্রা দিই এবং অবশেষে আমরা দুপুরের দিকেও এসে পৌঁছাই ধোত্রেতে। এটা মানেভঞ্জন হয়ে আমরা ধোত্রে এসেছিলাম। এসে ধোত্রের অপরূপ সৌন্দর্য আমরা দেখতে থাকি এবং সান্ধ্যকালীন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিছুটা জঙ্গলের দিকে, মানে ট্রেকিং রুট দিয়ে কিছুটা গিয়ে আমরা সেখান থেকে ব্যাক করে আসি, কারণ আমাদের নেক্সট ডে মর্নিং ট্রেক করার কথা। আমরা থেকেছিলাম শেরপা হোমস্টেতে, যেখানে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড ছিল। তোমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে রেটটা জেনে নিতে পারো। ফিক্স সিজনে কিন্তু রেট ফ্লাকচুয়েট করতে থাকে, কম বেশি হতেই থাকে। পরের দিন আমাদের ভোরে ওঠা টার্গেট ছিল, কারণ সানরাইজ দেখার একটা প্ল্যান ছিলই। আমরা ভোরে উঠে সেই সানরাইজটা মিস করতে চাইছিলাম না, কারণ একদিকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর হালকা ফটো দেখা যাচ্ছে, কিন্তু ওয়েদার ঠিক না থাকলে খুব মুশকিল। আমরা সানরাইজের জন্য ওয়েট করছি। রেগে রেগে বেরোচ্ছে। দাও দাও দাও, সব মেঘ কাটি দাও দেখি। একবার তাকিয়ে আছিস? হ্যাঁ, আজকে তোমার 18-19% ইউপি থাকবে। আসলে খুব ভালো হবে। তাকানো যায় না। এই চারটা একটু খুব ভালো করে দেখেন। সান্দাকফু এবং সিঙ্গালিলা রুট বিভিন্ন জন বিভিন্নভাবে যায়, সব কিছুর সুবিধা অসুবিধা রয়েছে।
আপনারা আপনাদের মতো করে প্ল্যান করতে পারেন। এটা কিন্তু খুব ভালো রুট ম্যাপ দেওয়া আছে এখানে। এবং সিঙ্গালিলা যে ফরেস্টটা যার জন্য বিখ্যাত, বিশেষ করে রেড ভ্যান্ডা, যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান কিন্তু পায়ে হাঁটতে কষ্ট, তাদের জন্য গাড়ির ব্যবস্থাও রয়েছে, যেটা ল্যান্ড রোভার, সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছে ল্যান্ড রোভার। পিক আপ ডাউন এবং নাইট হল সমস্ত কিছু খরচা দিয়ে দিলাম। আমরা যে হোমস্টে দিয়েছিলাম সেটা শেরপা হোমস্টে, এছাড়া জামবালা হোমস্টে, বা আপনারা যে গাড়ি করে আসবেন ওরাও কিন্তু বিভিন্ন হোমস্টেতে নিয়ে যাবে। আমরা সকালবেলায় ট্রেক স্টার্ট করে দিই। ট্রেকের জন্য কিন্তু প্রয়োজনীয় জিনিসের সাথে একটা লাঠি অবশ্যই নিয়ে নেওয়া ভালো, পোলিং স্টিকগুলো। এবং আমাদের যখন যাত্রা শুরু করি তখন রোডোডেনড্রন দুই পাশে এক মন্ত্রমুগ্ধকর প্রতিচ্ছবি আমাদের সামনে এসে হাজির হয়েছিল। দুই পাশে রোডোডেনড্রন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই প্রকৃতি। আমরা ভেবে পারছিলাম না কত ছবি তুলব, ছবি তুলে যেন মন ভরে যাচ্ছে না, আরও প্রাকৃতিক সৌন্দর্য একদম আমাদেরকে মন্ত্রমুগ্ধভাবে রেখে দিয়েছিল। এত রোডোডেনড্রন একসাথে কিন্তু জীবনে কোনো দিন দেখিনি। এর জন্য এই টাইমে এপ্রিল মে পর্যন্ত, মার্চের লাস্ট থেকে মে পর্যন্ত রোডোডেনড্রন দেখাই যায়। আমরা গেছিলাম এপ্রিলের দিকে। যারা লং ডিস্টেন্স না করতে পারে তারা শর্ট ডিস্টেন্সের ট্রেকও কিন্তু এখানে রুট রয়েছে। আমরা ধোত্রে থেকে আমাদের ট্রেক রুটটা ছিল টোটাল 52 কিলোমিটারের। আমাদের প্রথম ছিল ধোত্রে টু টংলু হয়ে তুমলিং, এদিকে আমরা টংলু হয়ে যাচ্ছিলাম। এবং আরেকটা কথা বলে রাখি, যখন আপনারা যাত্রা করবেন অবশ্যই একটা গাইড কিন্তু ম্যান্ডেটারি, গাইড কিন্তু অবশ্যই নিতে হবে। গাইডের ভাড়া কিন্তু পার হেড, পার গ্রুপ 800 থেকে 1200 টাকা হয়। একটা গ্রুপে একটা গাইড কিন্তু যথেষ্ট, তার জন্য গাইড নেওয়া কিন্তু ম্যান্ডেটারি। ফুলে হাত দাও। যেটা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের প্রোটেকশন এবং কনজারভেশনের জন্য প্রয়োজন। আমরা আমাদের গ্রুপের সাথে চলেছি ট্রেক করতে করতে। এবং পাশেই রয়েছে রোডোডেনড্রন। উপরেই রয়েছে টংলুর পথ। এই খাড়া চড়াইটা কিন্তু অনেকটাই ছিল, এতটাই খাড়া যে আমরা সকলে ক্লান্ত হয়ে গেছিলাম। কিন্তু পথটা ছিল খুব সুন্দর এবং সিনিক বিউটি, যেটা মনে হয় সত্যি আমরা কোনো রাজ্যের দেশে চলে এসেছি। এই যে গাছটা দেখে সত্যি মন্ত্রমুগ্ধ আমরা, এত রোডোডেনড্রন ধরেছে বলার নাই। তাও দুদিন আগে কিন্তু স্নোফল হয়েছিল। 2025 স্নোফল কিন্তু আনপ্রেডিক্টেড, কেউ যখন তখন কিন্তু স্নোফল হয়ে গেছিলো। আমরা যখন সেখান থেকে চলে আসি তারপরেও স্নোফল হয়েছিল, তার আগেও হয়েছিল, কিন্তু আমরা স্নোফল সেরকমভাবে পাইনি। সূর্যের উপরে আমরা তাহলে ভাব
তুমলুর পথে রোডোডেন্ড্রন আমাদের সকলের সাথী, তার সাথে মেঘে পড়ে গেছে। কুয়াশা আছে, নর্মাল থাকলে হতো, নর্মাল হলে হতো, পুরো কুয়াশা। পথের ওয়েদার কিন্তু খারাপ হতে চলেছে, কি জানি কি হবে, দেখতেই পাচ্ছ তোমরা। এই পথে চলেছে ল্যান্ড রোভার, সেই ট্র্যাডিশনাল আমাদের কার, হেরিটেজ এখানকার। এটা কিন্তু নেপালে রয়েছে, তুমলিং, টুংলু থেকে তুমলিংয়ের পথ। ওয়েদার খারাপ হতেই চলেছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে রোডোডেন্ড্রনের ছায়া। তুমলিংয়ের কয়েকটি হোমস্টের নাম্বার দিলাম, তোমরা যোগাযোগ করে নিতে পারো। শেরপা পাসিং হোমস্টে কিন্তুতে আমরা ছিলাম, এখানে 4 বেলা খাওয়া দাওয়া, এটা সান্ধ্যকালীন আমাদের স্ন্যাক্স, তার সাথে ওয়াই ওয়াই দিচ্ছিল, যেটা আমরা ম্যাগি বলি, এখানে ওয়াই ওয়াই পাওয়া যাচ্ছিল। হোমস্টেগুলো খুব সুন্দর। এটা তুমলিং, এবং কাঠের ঘরগুলো সত্যি অনেকটাই গরমদায়ক, ঠান্ডা খুব লাগছে না। এই পর্যন্ত ফার্স্ট পার্ট।